তুমি যদি একবার ডেথ নোট দেখা শুরু করো তাহলে তোমার মাইন্ডসেট আর কখনো আগের মতো থাকবে না। বুদ্ধির খেলা, ন্যায় আর অন্যায়ের মাঝে ধূসর সীমারেখা আর এক অদ্ভুত ডায়েরির ভয়ঙ্কর ক্ষমতা। ডেথ নোট ঠিক এই জায়গায় গিয়ে হৃদয়ে দাগ কেটে বসে। কিন্তু তুমি কি জানো এই অ্যানিমেটের পিছনে লুকিয়ে আছে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে তুমি হতবাক হয়ে যাবে। আজ আমরা জানবো ডেথ নোট সম্পর্কিত 10টি এমন রহস্যময় তথ্য যা তুমি আগে কখনো শুনোনি অথবা শুনলেও বুঝতে পারোনি এর গভীরতা। তো শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, এলের নাম ললিয়েট। ললিয়েট শব্দটি ইংরেজিতে শোনায় লো লাইট, অর্থাৎ অন্ধকারে থাকা আলো। এল নিজে আলোতে থাকে না, কিন্তু অন্যদের সত্যের আলোতে নিয়ে আসে। এই নামের মধ্যে লুকিয়ে আছে তার ক্যারেক্টারের সারমর্ম, যা হচ্ছে আলো ও ছায়ার যুদ্ধ। ফ্যাক্ট নাম্বার 2, রিউক আপেল খায় কেন জানো? এটা কোনো অ্যাডিকশন না, এটা একটা সিম্বল। রিউক প্রথমে আপেল খেত না, কিন্তু পরে তাকে এই বৈশিষ্ট্য দেওয়া হয় অ্যাডাম অ্যান্ড ইভের সিম্বল হিসেবে, মানে নিষিদ্ধ ফলের প্রতি মানুষের লোভ। আপেল এখানে এক প্রকারের পাপের প্রতীক, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, যেমন লাইট ইয়াগামিকে। ফ্যাক্ট নাম্বার 3, এলে বসার অদ্ভুত স্টাইল। এর পেছনেও আছে গভীর কারণ। এল বলে এইভাবে বসলে তার ব্রেইনের কার্যক্ষমতা 40% বেশি হয়। এই তথ্য যতই অদ্ভুত শোনাক, এরা দেখায় যে সে প্রতিটা ছোট বিষয়েও কতটা সতর্ক। সে কেবল চিন্তাশীল নয়, সে স্ট্র্যাটেজির রাজা। ফ্যাক্ট নাম্বার 4, ডেথ ইরেজার। ডেথ নোটের লুকানো রিসেট বাটন। পাইলট চ্যাপ্টারে ছিল একটা ডেথ ইরেজার, যেটা দিয়ে মারা যাওয়া মানুষদের আবার বাঁচানো যেত। ভাবো একবার, যদি লাইট ইচ্ছা করলে কাউকে মেরে আবার ফিরিয়ে আনতে পারতো, তাহলে গল্পের মোড় একেবারে পাল্টে যেত। ফ্যাক্ট নাম্বার 5, এল মার্শাল আর্ট জানে। হ্যাঁ, এবং সেটা বেশ ভয়ঙ্কর। এল শুধুমাত্র বসে বসে চিন্তা করে না, সে জানে ক্যাপোয়েরা, একটা ব্রাজিলিয়ান মার্শাল আর্ট যা নাচ আর ফাইটের সংমিশ্রণ। এই তথ্য প্রমাণ করে এল কেবল বুদ্ধিতে নয়, প্রয়োজনে এক হাতে শত্রু সামলাতেও পারে। ফ্যাক্ট নাম্বার 6, জন্মদিনের হিসাবেও আছে সংকেত। লাইটের জন্ম 28 ফেব্রুয়ারি, শীতের শেষ প্রান্ত, আর এলের জন্ম 31শে অক্টোবর, হ্যালোউইন, ছদ্মবেশ আর অন্ধকারের দিন। তাদের জন্মদিন দুইটা যেন আলো আর অন্ধকারের দুই মেরু, যেমন তাদের চিন্তা ভাবনা। ফ্যাক্ট নাম্বার 7, ডেথ নোট মিউজিক্যাল। সেটা শুনলে তুমি অবাক হবে। হ্যাঁ, জাপানে ডেথ নোটের একটি মিউজিক্যাল মঞ্চস্থ হয়েছে, যেখানে বিখ্যাত ব্রডওয়ে তারকা জেরেমি জর্ডান অভিনয় করেছেন লাইট ইয়াগামির চরিত্রে। একটা সিরিয়াস সাইকোলজিক্যাল থ্রিলার। যখন গান আর অভিনয়ে জীবন্ত হয়ে ওঠে, তখন দর্শকের রক্তে নাচ শুরু হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 8, এলের ছদ্মনাম শুধু ফেক আইডি না, এগুলো একটা কৌশল। হিদেকি রিউগা, রিউজাকি, এরান্ডো কয়েল, জেনেউফ, এই নামগুলো এল ব্যবহার করত শুধু আত্মগোপনের জন্য না, বরং লাইটকে বিভ্রান্ত করার জন্য। প্রতিটা নামই একটা ভিন্ন স্টাইলের পিছনে ইঙ্গিত দেয়, এক একটা নাম এক একটা মুখোশ। ফ্যাক্ট নাম্বার 9, রিউকের আসল ডিজাইন ছিল মানবীয়, কিন্তু কেন পরিবর্তন করা হয়? শুরুতে রিউক দেখতে ছিল একেবারে মানুষের মতো, কিন্তু পরবর্তীতে তাকে আরো বিকৃত ও ভীতিকর করে তোলা হয়, যাতে তার শ্রেণীগামী এন্টিটি পরিষ্কার বোঝা যায়। তার চোখ, দাঁত, অদ্ভুত হাসি সবই যেন এক অস্বস্তির উৎস। ফ্যাক্ট নাম্বার 10, ডেথ নোট সিরিজের রাইটার আর আর্টিস্ট কখনো সামনাসামনি দেখা করেনি। সুগমি ওহবা রাইটার আর তাকেশি ওবাতা আর্টিস্ট পুরো সিরিজ লেখার সময় কখনো দেখা করেনি। তারা শুধু তাদের সম্পাদক মারফত যোগাযোগ করত। ভাবো একবার, যারা এমন মাস্টারপিস তৈরি করেছে, তারা নিজেদের মাঝে চোখে চোখ রাখেনি। সত্যি মিস্ট্রির ভিতরে মিস্ট্রি। তো কেমন লাগলো ডেথ নোটের এই অজানা তথ্যগুলো? কোন ফ্যাক্টটা তুমি আগে থেকে জানতে কমেন্টে জানাও, আর কোন তথ্যটা তোমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। এইরকম ভিডিও আরো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো, লাইক দাও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।